ভাবুন তো, একটা নির্জন দ্বীপ, চারদিকে ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের গাছের ডালে ঝুলছে হাজার হাজার পুতুল। কিন্তু এগুলো সাধারণ পুতুল নয়। কিছু পুতুলের চোখ নেই। রাতে নাকি এই পুতুলগুলো নিজেরাই নড়ে। কিছু পুতুলের মাথা নেই, কিছু পুতুল ভাঙা আর ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর জায়গাটির নাম পুতুলের দ্বীপ। এটি মেক্সিকোর একটি ছোট দ্বীপ, যা পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে জায়গাগুলোর একটি হিসেবে পরিচিত। কিন্তু প্রশ্ন হল, কেন এই দ্বীপে এত পুতুল ঝুলছে? এই রহস্যের শুরু বহু বছর আগে। এই দ্বীপে একা থাকতেন একজন মানুষ। তার নাম ছিল ডন হুলিয়ান সান্তানা বারেরা। তিনি শহরের কোলাহল ছেড়ে এই দ্বীপে একা থাকতে শুরু করেন। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু একদিন ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। একদিন তিনি দ্বীপের পাশে থাকা একটি খালের দিকে হাঁটছিলেন। হঠাৎ তিনি পানিতে ভেসে থাকতে দেখেন একটি ছোট মেয়ের লাশ। এই দৃশ্য দেখে তিনি ভীষণ ভয় পেয়ে যান। কয়েকদিন পরে আবার অদ্ভুত কিছু ঘটে। ঠিক সেই জায়গাতেই তিনি পানিতে ভাসতে থাকা একটি ভাঙা পুতুল দেখতে পান। সেই মুহূর্ত থেকে তিনি বিশ্বাস করতে শুরু করেন, মেয়েটির আত্মা এখনও এই দ্বীপে ঘুরে বেড়ায়। সেই আত্মাকে শান্ত করার জন্য তিনি গাছের ডালে ডালে পুতুল ঝুলিয়ে রাখতে শুরু করেন। কিন্তু তিনি থামেননি। বছরের পর বছর ধরে তিনি হাজার হাজার পুতুল ঝুলিয়ে দেন পুরো দ্বীপে। আজ যখন কেউ সেই দ্বীপে যায়, তখন চারদিকে শুধু পুতুলই দেখতে পায়। ভাঙা পুতুল, মাথা কাটা পুতুল, ভয়ঙ্কর মুখের পুতুল। বাতাসে দুলতে থাকা এই পুতুলগুলো দেখলে মনে হয় যেন হাজার হাজার চোখ আপনাকে দেখছে। অনেক পর্যটক দাবি করেছেন, রাতে নাকি পুতুলগুলো নিজেরাই নড়ে। কিছু পুতুলের চোখ নাকি নড়তে দেখা যায়। কেউ আবার বলেন, রাতের নীরবতায় ফিসফিস শব্দ শোনা যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা অনেক বছর পরে ঘটে। যে খালে সেই ছোট মেয়েটির লাশ পাওয়া গিয়েছিল, ঠিক সেই জায়গাতেই একদিন ডন হুলিয়ানের মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনার পর দ্বীপটির রহস্য আরও গভীর হয়ে যায়। আজও সেই দ্বীপে হাজার হাজার পুতুল ঝুলে আছে, আর রাতে যখন বাতাস বইতে শুরু করে, তখন মনে হয় পুতুলগুলো জীবন্ত হয়ে উঠেছে। তাহলে বলুন তো, আপনাকে যদি এক রাতের জন্য এই দ্বীপে থাকতে বলা হয়, আপনি কি থাকতে পারবেন? কমেন্টে লিখে জানান, আপনি কি সেখানে এক রাত কাটাতে সাহস করবেন?